হ্যালো পরিবারের সকল সদস্যদের আমার নমস্কার। আমার আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজ প্রথমবার আমার ক্যামেরায় মা ক্যামেরার সামনে কমফোর্টেবল ফিল করতেন না, তবে আজকে অনেক বলে ক্যামেরার সামনে নিয়ে এসেছিলাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটি অন্য স্বাদের ভিডিও। এটা কোনো গাছ বসানো বা গাছ পরিচর্যার ভিডিও নয়। কিভাবে আমার মা, কাকিমা, জেঠিমা ওরা পালো চাষটাকে ধরে রেখেছেন আর নিজের হাতে কিভাবে পালো তৈরি করেন তা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে পালোটা আমাদের ঘর থেকে বিক্রি করা হয় সেটা একেবারে পিওর, হয়তো একটু দাম বেশি, তবে একটা সত্যি কথা বলি, এই পালো চাষ যে কতটা কষ্টের আর ওই পালো থেকে পালো বের করা যে কতটা কষ্টের তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না কতটা কষ্ট, কতটা পরিশ্রম লাগে এই পালো চাষের জন্য। তাই হচ্ছে পালোর দামটা এতটা। আর সত্যি কথা বলতে একটা পিওর জিনিস পেতে গেলে কিন্তু অনেকটা পরিশ্রম দিতে হয়, তাই দামটাও হয়তো ওই জন্য বেশি। প্রথম স্টেপ আছে মাটি থেকে পালো খোঁড়া, তারপর সেটাকে ঘরে নিয়ে এসে বস্তায় করে জলে 2 থেকে 3 দিন ফেলে রাখতে হবে যাতে মাটিটা ধুয়ে যায়। তবে সেটা কিন্তু আলু বস্তা হতে হবে, না হলে মাটি ধুয়ে কিন্তু জলটা বেরোতে পারবে না। তারপর 2 থেকে 3 দিন পর পালোকে তুলে ওটাকে কুচি কুচি করে কাটতে হবে। আগে হচ্ছে এমনি হাঁড়িতে ঘোরানো হতো, এখন মিক্সিটা আছে বলে মিক্সিতে সব পালো বেটে নেওয়া হয়। তারপর সেই পালোকে অনেকদিন হাঁড়িতে রাখতে হবে, অনেকদিন মানে এই 1 থেকে 2 দিন। তারপর সেটাকে জলে ধুয়ে ধুয়ে অনেক পর্যায়ের পর ওই শাড়ি বা কোনো জালে ছেঁকে করে হাঁড়িতে রাখতে হবে। তারপর বড় হাঁড়ি থেকে অবশ্যই হতে হবে মাটির হাঁড়ি, দিলে হচ্ছে পালোটা বসবে ভালো। আর সত্যি কথা বলতে শীত যত থাকবে না পালো বসবে তত ভালো, তাই প্রচুর শীতের মাঝখানে কিন্তু এই পালোর কাজটাকে সেরে নিতে হয়। তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের পালো চাষ থেকে শুরু করে পালো বের করার পদ্ধতি। হয়তো বা 2 মিনিটের ভিডিওটা শেষ হয়ে গেছে, তবে কিন্তু অনেকটা প্রসেস থাকে। তো চলো আজ আসি, দেখা হচ্ছে কাল। আজকের মতো এই পর্যন্ত, টাটা।